যুবশক্তি ভরসা কার্ড অনলাইন অ্যাপ্লাই। যুবশক্তি ভরসা কার্ড কিভাবে যুবশক্তির আবেদন করবে, কারা কারা যুবশক্তির 3,000 টাকা পাবে, ঠিক আছে? 3,000 টাকা কবে ঢুকবে এবং যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেনি তাদের কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এই মুহূর্তে যুবশক্তি ভরসা কার্ড সংক্রান্ত বড় আপডেট চলে এসেছে। বিস্তারিত তথ্য শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা যুবশক্তি ভরসা কার্ড নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে। তো ফাইনালি যে বড় আপডেট, ফাইনালি কিন্তু যুবশক্তি ভরসা কার্ডের 3,000 টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। 3,000 টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথমেই জানিয়ে রাখি, ইতিমধ্যে যারা যুবসাথীর 1500 টাকা পেতে বা যারা যুবসাথী ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদেরকে কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। যেমনটা আমি আগেও জানিয়েছিলাম, সেটা কিন্তু অটোমেটিক্যালি যুবশক্তিতে ট্রান্সফার করে দেওয়া হবে। যারা ইতিমধ্যে 1500 টাকা পেয়েছো 2 মাসে, বা যারা পাওনি, বা যাদের ফর্ম ফিল আপ করে আছে, সেগুলো কিন্তু অটোমেটিক যুবশক্তি ভরসা কার্ডে ট্রান্সফার হয়ে যাবে, কিছু করতে হবে না। কিন্তু ভেরিফিকেশন হবে। ইতিমধ্যে কিন্তু এসডিও লেভেল, বিডিও লেভেলে, ডিএম অফিসে কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। যুবসাথীতে যারা যারা অ্যাপ্লাই করেছিল সকলের ভেরিফিকেশন কিন্তু এই মুহূর্তে চলছে। ভেরিফিকেশন শেষ হলেই সকলের অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে ঢুকে যাবে। ভেরিফিকেশনে কিন্তু যাদের যাদের মাধ্যমিকে ফেল রয়েছে, অর্থাৎ যারা শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করে ফেলেছিল বা ভুয়ো তথ্য দিয়েছিল, তাদেরগুলো কিন্তু বাতিল করা হচ্ছে। তারা কিন্তু যুবশক্তির টাকা পাবে না। পাশাপাশি যারা মাধ্যমিক পাস, তারাই শুধুমাত্র কিন্তু যুবশক্তির টাকা পাবে 3,000 টাকা করে, ঠিক আছে? যুবশক্তি ভরসা কার্ড অনলাইন অ্যাপ্লাই। ফাইনালি কিন্তু যুবশক্তি ভরসা কার্ডের অনলাইন আবেদন শুরু হচ্ছে, ঠিক আছে? তো অফিসিয়াল ওয়েবসাইট, বাংলার যুবশক্তির অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্টেটাস, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্টস, ঠিক আছে? এখানে অ্যাপ্লিকেশন সাবমিশনে ক্লিক করলে কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু প্রথমে শো করবে, কারণ এখন কিন্তু অ্যাপ্লিকেশন চলছে না, ঠিক আছে? এখন অ্যাপ্লিকেশন চলছে না। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে জুন মাস থেকে। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে জুন মাস থেকে। তো দেখো পোর্টালে কি কি ডকুমেন্টস লাগবে। প্রথম কথা, আমি কিন্তু ডকুমেন্টস নিয়ে আগেও আলোচনা করে দিয়েছি, আরেকবার আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, বাংলার যুবসাথীর যে ওয়েবসাইট, সেটাই কিন্তু যুবশক্তির ওয়েবসাইটে ট্রান্সফর্ম করে দেওয়া হয়েছে। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটাস্টেড পিডিএফ অনলি, ঠিক আছে? মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে, মাস্ট। সেলফ অ্যাটাস্টেড করে সেটা পিডিএফ করে ম্যাক্সিমাম সাইজ 300 কেবির মধ্যে রাখতে হবে। মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু মাস্ট। এই জিনিসটা ছাড়া কিন্তু একদমই ফর্ম ফিল আপ হবে না। অনেকে কিন্তু আগেরবার অনেক ভুয়ো অ্যাকাউন্ট থেকে ফর্ম ফিল আপ হয়েছিল, যারা মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট কিছুই আপলোড করেনি, তারাও কিন্তু টাকা পেয়ে গেছিল। এবছর কিন্তু সেটা হবে না। এবছর কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, যেমনটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তো মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, কপি অফ আধার কার্ড, দেখো আধার কার্ড কিন্তু লাগছে, কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডও কিন্তু লাগছে। যাদের কোশ্চেন ছিল যে ভোটার কার্ড নেই তারা কি পাবে, দেখো ভোটার কার্ড তো থাকতেই হবে, কারণ 21 বছর থেকে আবেদন, 21 বছর থেকে আবেদন, এবং আবেদনটা চলবে, সর্বোচ্চ বয়স সীমা রয়েছে 40 বছর পর্যন্ত। তো ভোটার কার্ড কিন্তু লাগছে। পাশাপাশি দেখো কি লাগছে, ফার্স্ট পেজ অফ পাসবুক, ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠাটা। পাশাপাশি যাদের সার্টিফিকেট রয়েছে এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, এই সার্টিফিকেটগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এবং সিগনেচার লাগবে, এবং পাশাপাশি কিন্তু মোবাইল নম্বর লাগবে। তো এই কয়টা জিনিস কিন্তু রেডি করে রেখে দাও, যাদের যাদের এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করা হয়নি। বাংলার যুবশক্তি ভরসা কার্ডের অনলাইন অ্যাপ্লাই এই মুহূর্তে কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পাশাপাশি এখানে স্ট্যাটাস চেক করতে পারবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে। খুব তাড়াতাড়ি লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখো এখানে চেক স্ট্যাটাস অ্যাপ্লাই অনলাইন, এই অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটা জুন মাস থেকে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তখন কিন্তু সকলে অনলাইন অ্যাপ্লাই করতে পারবে যাদের আবেদন করা নেই, ঠিক আছে? আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেইন, থ্যাংক ইউ। খুব এরপরে কিন্তু স্ট্যাটাসও চেক করা যাবে, ঠিক আছে? যুবশক্তি ভরসা কার্ড অনলাইন অ্যাপ্লাই। ফাইনালি কিন্তু যুবশক্তি ভরসা কার্ডের অনলাইন আবেদন শুরু হচ্ছে, ঠিক আছে? ইতিমধ্যে কিন্তু রাজ্যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অনলাইনভাবে ফর্ম ফিল আপ চলছে, অফলাইনেও ফর্ম ফিল আপ চলছে, বাড়ি বাড়ি গিয়েও ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে? এবং
খুব শীঘ্রই যুবসাথীর ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। তোমাদেরকে জানিয়ে রাখছি, খুব শীঘ্রই কিন্তু যুবশক্তি ভরসা কার্ডের 3,000 টাকার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। যুবশক্তির ভরসা কার্ড সংক্রান্ত এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। আর পাশাপাশি পরবর্তী ভিডিওগুলি যদি আপনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।